অস্বাভাবিক জোয়ারে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তলিয়ে আছে ভোলার ৩০ গ্রাম। পানিবন্দী কয়েক হাজার মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর গোখাদ্যের সংকট। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লঘুচাপের প্রভাবে অতি জোয়ারে প্লাবিত হয়েছে ভোলা সদরের রাজাপুর ও ধনিয়া ইউনিয়নের নিচু এলাকা। মেঘনা নদীর পানি বাড়ায় দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বসতভিটা ও ফসলি জমি। ভেসে গেছে পুকুর, মাছের ঘের। টিউবওয়েল ডুবে গিয়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকট। বিরাট অসুবিধা, গরমে যায় পানি ওঠে, চুলা চাকরি তো নাই। বৃষ্টি হলে পানি ঝড় তুফানে সব রাস্তাঘাট এলাকা অর্থ এলাকা ডুবে থাকে। আমাকে এই জ্বরও পানি উঠে, এটাকে বিশ্বাস করবো, সবসময় পানি উঠে। অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারি না, ঘর থেকে বের হইতে পারি না। মাঠ ঘাট ডুবে যাওয়ায় দেখা দিয়েছে গোখাদ্য সংকটও। রান্না পানি আসা বলবো, তাড়াতাড়ি আমরা রান্না শেষ করি। ও রান্না না করতেই পানি এসে চুলা ডুবে যায়। স্থানীয়দের দাবি, প্রতি বছরই একই ভোগান্তি হলেও পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এই ব্লকরা আরো উচ্চ করে এবং পাশে আরো ব্লক দিয়ে নদীর সীমানা ঠেকায় দিলে এখানে নদী ভাঙন প্রতিরোধ করা যাবে। যেখানে যদি একটি রিংবাঁধের ব্যবস্থা করা যায়, তাহলেই এই মানুষকে আমরা এই জোয়ারপাটার পানির থেকে রক্ষা করতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের বেড়িবাঁধ কোথাও উপড়ে বা ভেঙে ভিতরে পানি প্রবেশ করেনি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভিতরে অংশগুলো ভালো অবস্থানে আছে। আমাদের অফিসারেরা পুরো বেড়িবাঁধ মনিটরিং এ রাখছে। শুধু ভোলা সদর নয়, জেলার দৌলতখানের মদনপুর, মেদুয়া, তজুমুদ্দিনের চর, লালমোহনের কচুয়াখালীর চর, চর ফ্যাশনের ঢালচর, মনপুরার কলাতলির চরের মানুষ পোহাচ্ছেন একই দুর্ভোগ। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।